ভারতের বিপক্ষে বাংলাদেশ 0-0 গোলে ম্যাচটি ড্র করে। আর এই ম্যাচে অভিষেক হয় বাংলাদেশের অন্যতম সেরা ফুটবলার, প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। অনেক প্রত্যাশা ছিল তার উপর, তিনি তার সবটুকু দিয়ে করেছেন, তার থেকে বেশি করেছেন। এই ম্যাচে ছিলেন না বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া, তাছাড়া ইনজুরিতে পড়ে মাঠ থেকে খুব অল্প সময়ে ফিরেছেন তফু বর্মন। একাই পুরো ম্যাচটাকে জমিয়ে তুলেছিলেন হামজা চৌধুরী। তিনি এই ম্যাচ দুর্দান্ত খেলেছেন, বলতে গেলে বাংলাদেশকে সেভ করেছেন। তিনি যে পজিশনে খেলে থাকে তার থেকে বেরিয়ে পুরো মাঠ খেলার চেষ্টা করেছেন। হামজা চৌধুরী বল রিসিভ, ট্যাকেল সবকিছু দুর্দান্ত ছিল। এই ম্যাচে হামজা চৌধুরী সুনীল ছেত্রীকে তো এক প্রকার ছিটকে দিয়েছেন ম্যাচ থেকে। তিনি কোনো প্রকার ম্যাচে সুবিধা করতে পারেনি। তার একমাত্র কারণ হামজা চৌধুরী তাকে মার করে রেখেছিলেন, যার কারণে সুনীল ছেত্রী তেমন কিছু করতে পারেনি। এই ম্যাচে আরেকটা বয় ছিল আপুয়েকে নিয়ে, ভারতের মিডফিল্ডের তরুণ তারকা আপুইয়াকে কিন্তু হামজা চৌধুরী একাই এক পাশ থেকে দৌড়ে রেখেছিলেন। হামজা চৌধুরী ভারতের আপুইয়া এবং সুনীল ছেত্রী এই দুজনকে মার করে খেলেছেন। তাছাড়া বেশ কয়েকটি বল বানিয়ে দিয়েছিলেন, স্ট্রাইকাররা তেমন কাজে লাগাতে পারেনি। শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের সুযোগ ছিল গোল দেওয়ার, কিন্তু তা হয়নি। এই ম্যাচটি 0-0 গোলে ড্র হয়। আর এই ম্যাচে হামজা চৌধুরী কিন্তু দুর্দান্তই খেলেছিলেন। তো বন্ধুরা, হামজা চৌধুরীর পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।